গান বন্ধ, আর গানের বদলে শোনা যাচ্ছে গর্জন। ধারাবাহিক ভজগোবিন্দর সেটে পৌঁছে হয়মা নয় বৌমা দেখল চেঁচিয়ে বাড়ি মাথায় তুলেছে নিপা। কারণটা কি? কারণ হলো চুমকির গানের শিক্ষক তাকে প্রেম নিবেদন করেছে, আর এই কথা জানতে পেরেই রাগে ফেটে পড়েছে নিপা। এটা 500 টাকা, এটা নিয়ে বিদায় হয়ে যাও। কেন? আমি কি করেছি? কেন আমি কি করেছি? যাই ওরে মরবো না আমার। বিদায় হও, বিদায় হও। আমার মেয়েকে কার্ড দেওয়া হচ্ছে, তাই না? তুমি এক্ষুনি এখান থেকে বেরোবে বলে দিলাম। আর তুমি তুমি তো তোমার বেরোছো। যা, গানের শিক্ষক চলে গেলে এবার চুমকিকে গান শেখাবে কে? মুশকিল আসান, গান গাইতে পারছে না, আমি শিখিয়ে দেবো। সমস্যা মিটল, গোবিন্দই এবার চুমকিকে গান শেখানোর দায়িত্ব নিচ্ছে। তাহলে এদিকে গান শিখতে বসেও চুমকি কিন্তু সেলফি তুলতেই বেশি ব্যস্ত। শুটিং এর ফাঁকে গোবিন্দ নিপা আর চুমকিকে নিয়ে হয়মা নয় বৌমার মুখোমুখি। নমস্কার, আমি গোবিন্দ, মা মনসা সার্ভিস সেন্টারের গোবিন্দ। আপনাদের সবার ভালোবাসা পেয়ে আজকে আমি এখানে হয় মা নয় বৌমাতে। কোথায় আছি আমরা? আমরা আছি এখন প্রতাপ চৌধুরীর বাড়িতে। আর কোথায় যাব, এখানেই তো ঘাটি গেড়েছি। আমি এসেছি চুমকি দিদিমণি আর আমাদের কাকিমার কাছে। কাকিমা না পুরো লাইফটা হেল করে দিল চুমকি দিদিমণির। গানের মাস্টারের সাথে একটু প্রেম করছিল, করতে দিচ্ছে না। এই অবিচার, এই অনাচারটা কেন করছে সেটা নিজেই বলবে আমাদের কাকিমণি। হ্যাঁ নমস্কার। আসলে দেখো গোবিন্দ, আমি তোমাকে একটা কথা বলি। বাঙালি সমাজে চিরাচরিত একটা মেয়েদের প্রথা আছে, যার যে মাস্টারমশাই অঙ্ক করাতে আসে তার সঙ্গে প্রেম হয়, নহলে গানের মাস্টারের সঙ্গে প্রেম হয়। কিন্তু বিয়ের কিছুদিন পরই প্রেমটা জানলা দিয়ে উড়ে যায়, তখন সংসারের চাপে এই শেষ পর্যন্ত ঝগড়াঝাটি। তাই আমি চাই না যে আমার মেয়েটার এরকম দশা হোক, বুঝেছো তুমি? হ্যাঁ, আমার সঙ্গে এরকম হয়েছে। বুঝতে পারছি না, আমার তো লাইফটা শেষ করে দিল, পুরো জ্বালিয়ে পুড়ে মারল। শোনো শোনো চুমকি, যাই করো তবলা যেন বন্ধ না হয়, তবলা যেন বাজতে করতে দিচ্ছে না, সব সময় পিছন পিছন ঘুরছে। এদিকে প্রতাপ নারায়ণ চৌধুরীর চিন্তার অন্ত নেই। চুমকি দিব্যি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লো, আর এদিকে ডালির কোনো ছেলেকে পছন্দই হচ্ছে না। ডালির কোনো ছেলেকে পছন্দ হয় না, এত ছেলে এনে হাজির করালাম, ও আর বিয়ে করবে না। আমার যে কি দুরবস্থা, কি যে বলবো। আমার নাতনির বিয়েটা আমার দেখে যেতে পারবো না আমি? হ্যাঁ, ওকে কতবার বলি, দেখ আমি মরলে কি তুই শান্তি পাবি? আমার তো ইচ্ছে যে এবার আমি আমার নাতনির ঘরে পুঁতি পর্যন্ত দেখে যাব। তুই তো মানে কোনো ব্যাপারেই তোর উৎসাহ দেখাচ্ছিস না। আর এদিকে দেখ নিপার মেয়েরা কেউ গানের মাস্টারের সঙ্গে প্রেম করছে। তুই একটা প্রেম টেম কর, এত বয়ফ্রেন্ড আসছে যাচ্ছে, কাউকে তোর ভালো লাগছে না? এই ধরনের অবস্থার মধ্যে আছি। ডালির বিয়ে দিতে বদ্ধপরিকর গোবিন্দ। যেভাবেই হোক ডালিকে বিয়ের পিড়িতে বসানোটাই তার একমাত্র লক্ষ্য। আপনারা সবাই তো দেখলেন যে ডালি দিদিমণি আমাদের সব স্বয়ম্বরটা পুরো ভেস্তে দিল। তো ভেস্তে দিয়ে কি হবে? হ্যাঁ, ভেস্তে দিয়ে কি হবে? গোবিন্দ যখন আছে কোনো চিন্তা নেই। রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুটুম কাটা, জুতো সেলাই, চণ্ডীপাঠ সব করতে পারি। আবার সব সাল্টে নেবো, ডালি দিদিমণিকে আবার বসিয়ে দেবো ঠিক বিয়ের পিড়িতে। কি আপনাদের কি মনে হয়, পারবো না? বিয়ের পিড়িতে বসালে সব আমার হাতে। গোবিন্দ যা বলবে তাই হবে। বিয়েতে যদি আমি বসাই তাহলে ডালি দিদিমণি নিশ্চয়ই বসবে। একদম না, তুমি বসাও মানে? একদমই না। বিয়ে আমি গোবিন্দর জন্য মোটেই করব না, বিয়ে আমি করব আমার দাদুর জন্য। আমি একটা কথা বলি, আপনারা জানেন তো যে আমি একমাত্র পারবো, আমি পারি ডালি দিদিমণিকে বিয়ের। হ্যাঁ, দাদুও তাই জানে, প্রতাপ নারায়ণ চৌধুরীও সেটা জানে, তাই সব দায়িত্ব আমার উপর। প্রতাপ নারায়ণ চৌধুরী কিচ্ছু জানে না, প্রতাপ নারায়ণ চৌধুরী কিচ্ছু জানে না। তুমি কিছু বলবে না প্রতাপ নারায়ণ চৌধুরী। একদিকে বলছে দাদুর জন্য বসবো, একদিকে বলছে দাদু কিছু জানে না। ভাবুন, দাদুর জন্য রেসপেক্টটা ভাবুন। আমি বিয়ে করব না, করব না, করব না। ডালি বিয়ে করবে না, গোবিন্দ। ডালি বিয়ে করবে করবে করবে, আর গোবিন্দ দেবে ডালির বিয়ে। আপনারাও জানেন সেটা, জানেন তো? দেখতে থাকুন। ডালি গোবিন্দকে চৌধুরী পরিবারের সদস্য হিসেবে মর্যাদা দিতেই চায় না, আর এই নিয়েই বাকযুদ্ধ চলতে থাকে তাদের দুজনের মাঝে। গোবিন্দ গোবিন্দ গোবিন্দ। আচ্ছা ঠিক আছে, আপনারা বলুন, আমি নেই ফ্যামিলিতে? একদমই না, একদমই না, আমি একদমই না। সব যা কাজ হচ্ছে আমি করে দিচ্ছি, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব আমি করছি, আর আমি নেই ফ্যামিলিতে? না, একদমই না। সবকিছু আমি তুমি করছি, ধান্দাবাজ, তুমি ধান্দাবাজ একটা ছেলে, বুঝলে? শপিং আমি করিয়ে দিচ্ছি, বর আমি খুঁজে দিচ্ছি, আর আমি নেই ফ্যামিলিতে? ফ্লপ, ফ্লপ। হ্যাঁ? আপনারা বলুন গোবিন্দ যা যা করে সব ফ্লপ হয় কিনা? সব ফ্লপ হয়?
কোনোদিন আপনারা বলবেন না, আমি জানি অন্তত। আরে গোবিন্দকে বোঝা অত সোজা না। তাই না? তাহলে ডালি দিদিমণিকেও বোঝা অত সহজ নয়, বুঝলে? একটাই কথা বলবো, গোবিন্দকে ছাড়া ডালি ইনকমপ্লিট, আর ডালিকে ছাড়া গোবিন্দ ইনকমপ্লিট। আমাদের ডালি আর গোবিন্দর অফ স্ক্রিন যে আড্ডাটা, সেটা যদি আপনারা দেখতে চান তাহলে দেখুন হয় মা নয় বৌমা। মানস বসাক, এবিপি আনন্দ, কলকাতা।